সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট, তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব, ইসলামী রাষ্ট্র। সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে। এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করা। তো অসংখ্য বুদ্ধি, উপায়, কৌশল সব দেওয়া আছে, কিন্তু আমি আপনাকে বলবো ইসলাম নিজেই, ইটসেলফ নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট, আর এটা হতে হবে। কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ই মানুষের জীবন, এই সময়েরই আল্লাহ হিসাব নিবে। এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে। মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে, আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো। এই মহাসময়, এই মহাসময়ই তো সব কিছু। তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই। তারপর আপনাদের বুঝানোর সুবিধার্থে বলি, ইসলামের কোন ইবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয়? আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন ইবাদতটা টাইমের সাথে রিলেটেড নয়। যেমন 5 ওয়াক্ত সালাত, এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না? না এমনি এক সময় উঠে একবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলাম যে হয়ে গেল? এইটা কিন্তু হবে না। যে আমি ঠিক আছে এখন 10টা বাজে, এই 10টার সময় 5 ওয়াক্ত সালাত সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম, সারাদিনের নামাজ শেষ। এরকম কোনো ফতোয়া আছে? তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না? প্রত্যেক সালাতেরই সময় আছে।